রিয়া আর টিয়া, তারা দুই বোন। তারা দু বোন শহরে তাদের দিদিমার সাথে থাকে। ছোটবেলায় তাদের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তারা দিদিমার কাছে বড় হয়েছে। রিয়া ছিল খুবই শান্তশিষ্ট এবং পরিশ্রমী একটি মেয়ে। সে ছোট একটা চাকরি করে সংসার চালাতো। অন্যদিকে টিয়া ছিল খুবই অহংকারী একটা মেয়ে। সে সব কিছু নিয়ে শুধু জেদ ধরত। দিদি, আমার আজ 1000 টাকা লাগবে। কেন? দুদিন আগেই তো 500 টাকা দিলাম, শেষ করে ফেলেছিস? 500 টাকাতে কি হয়? আমার বন্ধুদের সাথে পার্টি করতে যাব, আমাকে টাকা দাও। রিয়া এত কষ্ট করে কাজ করে আর তুই শুধু টাকা নষ্ট করিস। তুমি তো শুধু দিদির টানে টানবে। আমার টাকা লাগবে আজ, বুঝেছ? না হলে আমি বাড়ি থেকে চলে যাব। আমি এত টাকা কোথায় পাই বল তো? এই নে, এই টাকাটা দিদিমার ওষুধের জন্য রেখেছিলাম। তারপর টিয়া টাকা নিয়ে চলে যায় বন্ধুদের সাথে পার্টি করতে। আর কত মাথায় তুলবি ওকে? ও তো বড় হয়েছে, এভাবে আর কতদিন চলবে? তোর জন্য একটা ছেলে দেখেছি। তোদের দু বোনকে বিয়ে দিতে পারলে আমি মরে গিয়েও শান্তি পাবো। আমি এখন বিয়ে করব না। আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কে দেখবে বলো তো? না, কোনো কথা শুনবো না আমি এবার যা ঠিক করেছি সেটাই তোকে মানতে হবে। কিছুদিন পর রিয়াকে ছেলেপক্ষ থেকে দেখতে আসে, আর রিয়ার বরকে দেখে টিয়ার খুব পছন্দ হয়ে যায়। টিয়া তখন বলে, দিদি, আমার এই ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, আমি এই ছেলেকে বিয়ে করব। কিসব বলিস? এটা একটু বেশি হয়ে যাচ্ছে। দিদিমা, আমি ওর কোনো ইচ্ছে এখনো অপূর্ণ রাখিনি, তাই এই ছেলের সাথে টিয়ার বিয়ে দেব আমি। তারপর টিয়ার সাথে ওই ছেলের বিয়ে হয়ে যায়। কিন্তু অতি লোভ যে কখনোই ভালো না। বিয়ের পর টিয়া জানতে পারে তার যে ছেলের সাথে বিয়ে হয়েছে তারা আসলে ফ্রড, তারা তাদের থেকেও গরিব। এদিকে রিয়ার ভালো একটি বড়লোক করে বিয়ে হয়ে যায়। রিয়া সেখানে সুখে দিন কাটাতে লাগে, আর টিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।